খরগোশ পালনের আরেকটা পরিচর্যা হলো খরগোশের গোসল। একটা নির্দিষ্ট দিন পর পর খরগোশকে গোসল করিয়ে দিতে হয়। বিশেষ করে শ্যাম্পু দিয়ে ভালো পরিষ্কার পানি, মোয়া পানি থাকবে। সারা শরীরটা আগে ভিজিয়ে দিয়ে শ্যাম্পু দিয়ে ডুলে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে আবার ধৌত করা, যাতে শ্যাম্পুর গেঁজাটা না থেকে যায়। এরপরে ভিনেগার দিয়ে দেওয়াটা, ভিনেগার দিয়ে সারা শরীরটা মুছে দিলে ভালো হয়। আর বেশিরভাগ ক্ষেত্রেই এইটে রোদে, যখন রোদ থাকবে তখন এই গোসলটা করালে ভালো হয়, যাতে দ্রুত শরীরটা শুকিয়ে যায়। কারণ ঠান্ডার সময় গোসল করালে খরগোশের ঠান্ডা লেগে যেতে পারে, এতে ক্ষতি হয়ে যেতে পারে। যার ফলশ্রুতিতে আপনারা চেষ্টা করবেন রোদের সময় গোসল করানো। আর যখন শ্যাম্পুর দিয়ে ধোয়াবেন তখন ভালো করে ধোয়াবেন। একটা পানির ভিতরে ধৌত করে আবার আরেকটা নতুন পানির ভিতরে দিবেন, তাতে ভালো হবে। এতে খরগোশ সুস্থ থাকবে। ভিনেগার দিলে হয় যেটা ওর গায়ে যে স্বাভাবিক গন্ধটা আসে, সেই গন্ধটা আর থাকে না। যার ফলশ্রুতিতে খরগোশের কাছে নেওয়া বা খরগোশের যে দুর্গন্ধ সেটা পাওয়া যায় না। বেশ ভালো লাগা। এটা ছাদে, বিশেষ করে ছাদে গোসল করে ছেড়ে দিবেন। ছাদে ভালো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। না হলে আবার মাটির ভিতরে যে দ্রুত অপরিষ্কার হয়ে যায়। খরগোশের খাবারও বিভিন্ন প্রক্রিয়ায় খাবার দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে গমের ভুসি, মোটা ভুসিটা, এর সাথে বিভিন্ন সবজিগুলো ওরা খায়, ঘাস খায়। মাঝে মাঝে শুকনো ভাত দিতে পারেন, রুটি দিতে পারেন। বিভিন্ন